অনেক লোক আছে, অনেক নেতা আছে, দিনের বেলায় পাঞ্জামি আতর মেখে হাঁটে, রাত্রে বেলায় মানুষের হক নষ্ট করে। অনেক রিক্সা চালক আছে, দিন মজুরি ভাই আছে, রিক্সা চালায়, অটো চালায়, কিন্তু তার ব্যবহারটা বড় চমৎকার। আল্লাহর নবী বলেন ওই নেতার থেকে গরিব রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করেছে আল্লাহর নবীর শানে। ও আমার বাজানেরা, দিলের কান দিয়ে শুনে উঠা বসা করবেন না। আজিম শব্দ ব্যবহার করেছে, উত্তম চরিত্র, ভালো চরিত্র, নবীজির মতন উত্তম চরিত্র পৃথিবীতে আর কারোর দেন নাই। ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। আপনার যদি আমল কম থাকে, যদি অল্প আমল থাকে, ভালো ব্যবহারের কারণে, উত্তম ব্যবহারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। অনেক গরিব মানুষ আছে মারা যায়, মানুষ কান্দে, লোকটা ভালো ছিল, কথা কয় না। কিন্তু অনেক নেতা আছে মারা যায়, লোকটা মারা গেছে, ভালো হয়েছে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক কই আমার আর উৎসাহ দিয়েন না। হ্যাঁ, সব সুরতরা সব কয় ঠিক। কয় জাহান্নামে কে যাবা, ঠিক। জান্নাতে বলে ঠিক। বউরে মারবা কি, ঠিক। আবেগে কথা বলা যাবে না, ঠিক না? এই জন্য বাজান উত্তম ব্যবহার, উত্তম চরিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত জগতের রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমানের মালিক, জমিনের মালিক, আমি সমস্ত কুল কায়নাতের মালিক বাজান। আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, সমস্ত জগতের রহমত স্বরূপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে একজন সাহাবী বসবে, ওই সাহাবী জান্নাতি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কে বসবে? একজন গ্রাম্য একজন সাহাবী এসে বসলেন। আল্লাহর নবী বয়ান করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুহূর্তে যে সাহাবী বসবে, ওই সাহাবী আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় দিন দেখলেন, প্রথম দিন যে সাহাবী বসছে, দ্বিতীয় দিনে একই সাহাবী। তৃতীয় দিন আবার বয়ান করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জান্নাতি সাহাবীরা শোনো, এই মুহূর্তে যে বসবে, যে সাহাবী বসবে, ওই সাহাবী আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রথম দিন যে সাহাবী বসলেন, দ্বিতীয় দিন যে সাহাবী বসলেন, তৃতীয় দিন যে সাহাবী বসলেন, হিসাব করে দেখা গেল 3 দিনই একই সাহাবী একই জায়গায় বসলেন। একজন আল্লাহর নবীর সাহাবী তার আমল পরীক্ষা করার জন্য তার বাড়ির সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেন আসছেন? বলে আপনার বাড়ি মেহমান হিসেবে আসছি। আল্লাহর নবীর সাহাবী একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। আল্লাহর নবী দেখে কি আমল করে, কি আমল করার কারণে হাবিবুল্লাহ নবী, মায়ের নবী, বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিলেন। আমাদের সমাজ যদি একজন চেয়ারম্যান, একজন নেতা যদি বলে যে আমার কর্মী, এটা আমার লোক, আমার লোক, সমাজে তার জ্বালায় হাঁটা যায় না, তার জ্বালায় হাঁটা যায় না। কথা কোন ঠিক কিনা? 16টা বছর কম জ্বালানো জ্বালাই নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিমের নাম বলতে পারে নাই, বঙ্গবন্ধুর নাম বলে স্লোগান দেয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা বলতে সাহস পাই নাই আমরা। বললেই রাজাকার বলে জেলখানায় ঢোকায়েছে। এই শোনো না, তারা কোথায় গেছো তোমরা?
ফাঁকি দিছে ছাত্ররা, দিল্লির জমিনে পলাইছো, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই চেয়ারে বয়ানই করতেছি। ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? এ শোনেন, সারা জীবন যদি গোলামগুলি বান্দাগুলি আমারে সমালোচনা করে গীবত করে, আল্লাহ যদি যাকে ভালোবাসে ঠেকায় রাখা যাবে? জোরে যাবে? আরে দুনিয়া 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 দুনিয়ার মহব্বতে পড়ে তুমি নায়েবে নবীর গায়ে হাত তুলেছো। যে জবান দিয়ে বুখারী পড়াই, যে হাত দিয়ে হাদিস শরীফ পড়াই, সে হাতে হানকাপ লাগাইছো, আল্লাহ সহ্য করি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী 3 দিন 3 রাত হয়ে গেল। 3 দিন 3 রাতের পরে প্রশ্ন করে ফেলেছে, হাই বান্দা তুমি কি আমল করো? কি আমল করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের সংবাদ দিলেন? সাহাবী বললেন, ভাই আমার, আমি তো তেমন কোনো আমল করি না, আমার কাছে ভালো আমল বলতে কিছুই নাই। তুমি যেভাবে নামাজ পড়ো আমি এইভাবেই নামাজ পড়ি, তুমি যেভাবে জিকির করো আমি এইভাবেই জিকির করি। ও নেত্রকোনার বাবারা শোনো, ও আমার যুবক ভাইরা শোনো, আমল অল্প করো, ইখলাসের সঙ্গে আমল করো, ভালো ব্যবহারের মাধ্যমে আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সাহাবী বললেন, আমি 2টা আমল ব্যক্তিগতভাবে করি। একটা হলো নিজেকে নিজে সব সময় ছোট মনে করি। নিজেকে নিজে ছোট মনে করা এটা মুমিনের কাজ, এটা মুমিনের কাজ। আপনি নিজেকে যত ছোট মনে করবেন আল্লাহ সম্মান তত বাড়ায় দিবে। নবীকে নিয়ে কত গালমন্দ, কত ব্যঙ্গ, কত ভাবে গালি দিছে, আল্লাহ পাক নবীকে এমন সম্মান দিয়েছে। হে দুনিয়ার বান্দারা শোনো, আমার হাবিবুল্লাহর উপরে, আমার নবীর উপরে আমি স্বয়ং এবং ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক স্বয়ং নবীজির উপরে, আমাদের নেতার উপরে দুরূদ পড়ে। সাহাবী বলে, আমি 2টা কাজ বেশি বেশি করি। একটা হলো নিজেকে নিজে ছোট মনে করি। বাজান, আমি সব সময় নিজেকে নিজে ছোট মনে করব, মনে মনে চিন্তা করব আমার মতন পাপী, আমার মতন গুনাহগার এই নেত্রকোনার ভিতর আর কেউ নাই, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী, আমার মতন আসামি, আমার মতন গুনাহগার আর কেউ নাই। সাহাবী বলে, 2 নম্বর আমল হলো, আল্লাহর নবীর সাহাবী বলেন 2 নম্বর আমল হলো, আমি সদা সর্বদা মানুষকে ক্ষমা করে দিই। ঘুমানোর আগে আমলটা করবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমাদের অভ্যাসটা খারাপ। চাচা যদি মারা যায়, আপনার ভাই মারা যাচ্ছে, ভাই মৃত্যুর বিছানায় শুয়ে কয়, এই ছেলে তোর চাচার লগে আমার যে গিরিঙ্গি লাগানো আছে, আমি মরে গেলে তুইটা ওই গিরিঙ্গি তুই জোড়া লাগাই দিবি। কথা কয় না কেন? একজনে ক্ষমা করতে চাই না। একজন ইমাম রে দুনিয়ার সমালোচনা, ইমাম কেমনে খায়, কেমনে আটে, ইমাম দেরি করে আসলো কা, ইমাম বেশি খায় কা, ইমাম এত কথা বলে কা, ইমাম সুদের ওয়াজ করে কা, ইমাম ঘুষের ওয়াজ করে কা। কি ওয়াজ করব, কি ওয়াজ করব, কি ওয়াজ করব বলো, ওই ওয়াজ করব আমরা। কথা বলেন ঠিক কিনা? সুদের ওয়াজ করলে ইমামের চাকরি থাকে না। ইমাম নিয়ে সমালোচনা, আলেম নিয়ে সমালোচনা। এই জন্য মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার ভিতর যে বান্দার দোষ, যে বান্দা গোপন করে রাখবে, মাফ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো গোপন রেখে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো, রবরে ভয় করো, তাকওয়ার স্লোগান তোমার অন্তরে ঢোকাও, তাকওয়ার সিলগুলি তোমার অন্তরে ঢোকাও। মনে মনে চিন্তা করো, যখন আমি আর আপনি গুনাহ করে ফেলবো, দুনিয়ার কেউ দেখে না, কে দেখেন? জোরে বলেন না, কে দেখেন? যখন আপনি পাপ করে ফেলবেন, অপরাধ করে ফেলবেন, মনে মনে চিন্তা করবেন দুনিয়ার কেউ দেখে না, একমাত্র আমার রব, আমার আল্লাহ দেখে। আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো, ওমরের ভিতর সব যোগ্যতা ছিল। আমরা যারা জুমার নামাজ আদায় করি প্রত্যেক দিন, ইমাম সাহেব কিন্তু সানি খুতবার ভিতর কয়েকটা শব্দ আমাদেরকে মুখস্থ করে দিছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত আবু বকর হলো নরম দিলের সাহাবী, নরম দিলের সাহাবী। আর হযরত ওমর ইবনুল খাত্তাব শক্ত দিলের সাহাবী। তার কাছে বিচার চলে না, সানি চলে না, তার কাছে একটাই বিচার, মাথা থেকে গর্দান ফেলে দেওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন বাদশাহী হলেন, রাজত্ব পাইলেন, খলিফার দায়িত্ব, চেয়ার পাইলেন শাম দেশ থেকে, হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনায় ঢুকবে, দেখে মদিনার গলিতে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন বাচ্চাদেরকে নিয়ে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি মদিনা থেকে অনেক দূর। বলে, কোথায় আছো? বলল, এই মদিনায় আছি, একজন বাদশা আছে, একজন খলিফা আছে, তার নাম ওমর। ওমরের কাছে আসছে কিছু সাহায্যের জন্য, কিন্তু এখনো পর্যন্ত ওমর আমাদের কাছে কোনো খাবার পাঠাই না। হযরত ওমর কোনো পরিচয় দিলেন না। ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, মনে হচ্ছে আসমান ভেঙে তার মাথায়। ও নেত্রকোনার যুবক, আমরা কিছু ক্ষমতা পাইলে, আমরা কিছু পাওয়ার পাইলে আমরা হাডামগিরি দেখাই, আমরা মানুষের উপর অত্যাচারী করা শেখাই, মানুষের জুলুম করি, মানুষের উপর আঘাত করি, মিথ্যা মামলা দিয়ে টাকা নিয়ে কথা বলেন, ঠিক কিনা? অর্ধ জগতের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব মনে হচ্ছে আসমান ভেঙে তার মাথায় পড়েছে, জবাব দিলেন না। আবার জিজ্ঞাসা করে মায়ের কাছে, মা গো, তোমার বাচ্চা কান্না করে কিছু খাবার দাও। বলে, কোনো খাবার নাই। ওমরের কাছে আসছে খাবার নেওয়ার জন্য। ওমর এখনো পর্যন্ত আমাদের কাছে খাবার পৌঁছাই নাই। আমরা ওমরের কাছে আর খাবার চাইবো না। ওমরের রব, আমার রবের কাছে আমি আমার খাবার চাইবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে গেছেন বাইতুল মালে। বাইতুল মালে যায় বললেন, আসলাম, বস্তার ভিতর মাল জিনিস ঢুকাও, বস্তার মুখটা বেঁধে দাও, আমার মাথায় নিয়ে যায়। আসলাম ডাক দে বলে, খলিফা, আমি তো বাইতুল মালের খাদেম, আপনি যদি বস্তা নেন মানুষ মন্দ বলবে, মানুষ আমাকে ধমক দিবে, আমার উপর রাগ করবে, বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও, আপনি বলেন কোন জায়গায় যাওয়া লাগবে। ওমর বলল, যে দৃশ্য দেখে আসছি, আল্লাহর আদালতে যদি বুড়ি মা মামলা দিয়ে বসে, আমাকে হিসাব দিয়া আল্লাহর আদালত থেকে পার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর আদালতে সবাইকে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে। এই চিন্তা এই গবেষণা যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুইটা জান্নাতের মালিক বানায়া দিই। হযরত ওমর বললেন, আসলাম, বুঝাটা আমার মাথায় উঠায় দাও। আসলাম বললেন, না না
খলিফা, আমি তো খাদেম হিসেবে আছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলল, না না না, বস্তার ওমরের মাথায় উঠায় দাও। হযরত ওমরের মাথায় বস্তা উঠায় দিলেন। একজন খলিফা, আমাদের বাংলাদেশের মতন নয়, অর্ধ জগনের একজন বাদশা, যার নামে বলা হয় আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর নবী বলেন, আকাশের চাঁদ, আকাশের তারকা গুণে শেষ করা যায়, হযরত ওমরের নেকি গুণে শেষ করা যায় না। এমন একজন সাহাবী, যে সাহাবী এখনো মসজিদে নববীর পাশে নবীজির বাম দিকে ঘুমায়, আর যখন আল্লাহর নবী জান্নাতে বহনে উঠে যাবে, ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। এমন একজন সম্মানিত মানুষ, এমন একজন জান্নাতি সাহাবী নিজের বোঝা মাথায় উঠাই নিয়া মহিলার কাছে দৌড়ায়। মহিলা যদি আল্লাহর আদালতে বিচার দিয়ে দেয়, আল্লাহর আদালতে মামলা যদি দাঁড়ায়া যায়, আমার মতন ওমরের আমার মতন ওমরের আল্লাহর আদালত থেকে বিচার দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব বোঝা নিয়ে যখন রওনা, আসলাম পিছনে পিছনে দৌড়াই। হযরত ওমর ইবনুল খাত্তাব বুড়িমার সামনে যায়া বস্তাটা ফেলে দিয়ে মুখটা খুলে দিয়ে বললেন, মাগো, এই তোমার জন্য খাবার এনেছি, তোমার জন্য খাবার এনেছি। খাবার যদি ফুরিয়ে যায় আমাকে বলবা, আমি আবার খাবার এনে দিব, কিন্তু শর্ত একটা আছে, আল্লাহর আদালতে হযরত ওমরের নামে বিচার দিয়েন না। মহিলা ডাক দিয়ে বলল, যুবক, এই মদিনার শহরে যদি ওমর না হয়ে যদি তোমার মতন একজন যুবক যদি বাদশা হতো, তোমার মতন যুবক যদি একজন রাষ্ট্রনায়ক হতো, এই মদিনার লোকের কপালটা আলো খুলে যেত, আলো পরিবর্তন হয়ে যেত। হযরত ওমর ডাক দিল, মাগো, বিচার যা করার তুমি করো, কিন্তু আল্লাহর আদালতে ওমরের নামে বিচার দিও না। এইবার বুড়িমা ডাক দিয়ে বলে, কি যুবক, তুমি তো বড় আশেক ওমরের, ওমরকে তুমি ভালোবাসো বলে। হা হা, মাগো শোনো শোনো, তুমি যে ওমরের নামে বিচার দিচ্ছ, ওমরের নামে তুমি বদনাম করতেছ। তোমার সামনে যে যুবক দাঁড়ায় আছে, এই যুবকের নামই হলো ওমর। আল্লাহু আকবার। এটা হলো খলিফার পরিচয়, এটা হলো তাকওয়ার পরিচয়, এটা হলো আল্লাহর ভয়ের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে আল্লাহ পাক আমাদেরকে ভয়ের কথা বলেছে। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, বাহা কুরআ কালামুল্লাহ বসন, কদিমাস্তি নয়ন। এই জন্য ভয় করব কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, ভয় করব কার? জান্নাতি সাহাবীরা যদি আল্লাহকে এত পরিমাণ ভয় করতে পারে, তোমাকে আমাকে কেমন করে ভয় করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স হলেন, আম্মাজান খাদিজার সঙ্গে যখন বিবাহ হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজার ঘরের ভিতর প্রবেশ করেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজা খুলে দিলেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে ফাতেমার চোখের কুটাই পানি। আল্লাহর নবী প্রশ্ন করে বলেছে, ফাতেমা, দুনিয়ায় সবাই কান্না করলে আমি সহ্য করতে পারি, কিন্তু ফাতেমা তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, কান্না করো কেন? আম্মা জান কান্দে,
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো, ওই দেখো খাদিজা আম্মা জান কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে জান্নাতুল বাকির দিক তাকায়া তাকায়া কান্দে। হযরত আম্মা জান খাদিজা কবর দেখে কান্দে, আল্লাহ, এই কবরে আমার সঙ্গে কেউ যাবে না, আমার মা বাবা ছেলে সন্তান পরিবার কেউ যাবে না, কেউ কিছুই আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে নেক আমল, আমার সঙ্গে যাবে ভালো আমল, আমার সঙ্গে যাবে নেক আমল, আমার সঙ্গে যাবে ভালো আমল। ও দুনিয়ার মহিলারা শোনো, ও নেত্রগুণের মা, ও আমার যুবক, একজন জান্নাতি মহিলা মৌতের আগে যদি কবর দেখে দেখে কান্দে, আমার আপনার উপায় কি? গুনার কথা স্মরণ করিয়া নিজেকে নিজে প্রশ্ন করো, আল্লাহ, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, খাদিজা, কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আমার একা একা থাকতে হবে। ওই কবরে যদি জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে, কে আমার রক্ষা করবে, কে আমারে বাঁচাবে? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর কবর হবে জান্নাতের বাগান, আর কারোর কবর হবে জাহান্নামের গর্ত। নেক আমল, ভালো আমল নিয়ে যদি যাইতে পারো, ওই কবর হবে বেহেশতের বাগান। ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আর যদি বদ আমল নিয়ে যাও, গুনাহগার অবস্থায় যদি কবরে যাও, সুদখোর অবস্থায় যদি কবরে যাও, বেপরদা অবস্থায় যদি মারা কবরে যাও, ওই কবরে এমন জোরে চাপ মারবে, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে, হাড্ডি গুড়ি মসমস মসমস করে ভিতরে ঢুকিয়া যাবে বাজান। এই জন্য আল্লাহর ভয় নিয়া, আল্লাহর উপরে ভয় করিয়া, তাকওয়া অর্জন করিয়া আল্লাহর কবরে যাও। ওই কবরে সাথী নাই, বাতি নাই, লেপ্তশক নাই, কিছু নাই। ভালো আমল করে যদি কবরে যাইতে পারো, আল্লাহর নবী বলেন ওই কবরটা হবে জান্নাতের টুকরা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। কে সে আবু বকর? আল্লাহর নবীর সাহাবী, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়েছে জান এবং মালের বিনিময়। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বলে কি, ও সলিমুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, তোমার ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, এই নাও তোমার নামাজ, এই তোমার জান সাদকা, এই তোমার হজ, এই আমার নেক আমল, আমার জান্নাত আমার ফিরে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আল্লাহ, তুমি যদি মাফ না করো, এই জগতে আর কেউ মাফ করবে না। এই জন্য বাজান বেশি বেশি তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বাজান, দ্বিতীয় নম্বর খলিফা, যার নামে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা ওমর। নবীর পরে যদি নবী হইতো, হযরত ওমর ইবনুল খাত্তাব নবী হইতো। হযরত ওমর ইবনুল খাত্তাব ফুফায়া ফুফায়া কান্দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মদিনার জমিনে একটা মুনাফিকের লিস্ট দিলেন, এই ব্যক্তি মুনাফিক। সমাজের ভিতর দেখবেন ইহুদিদের ভিতর মুনাফিক পাওয়া যায় না, কাফেরদের ভিতর মুনাফিক পাওয়া যায় না, সব মুনাফিক পাওয়া যায় হলো মুসলমানদের ভিতর। কথা বলেন ঠিক কিনা?
কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর একদিন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়ির সামনে গেলেন। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে একটা মুনাফিকের লিস্ট দিলেন। মদিনার শহরে এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান যে জানাজায় শরীক হয় মনে করে এটা মুমিনের জানাজা, এটা ঈমানদারের জানাজা। আর যে জানাজায় হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান শরীক হয় না মনে করে এটা মুনাফিকের জানাজা। কেমন করে আল্লাহর ভয় অর্জন করেছে বাজার হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়ির সামনে যাইয়া সালাম দিয়ে ফেললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলে দেখে বাদশা আমার বাড়ির সামনে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান থমকে দাঁড়িয়ে বললেন, বাদশা নামদার ও ওমর, আমাকে খবর দিলেই তো আপনার কাছে যাইতাম, আমার বাড়ির সামনে কেন আসছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, হুযায়ফা, আমি একটা সমস্যার কারণে তোমার কাছে আসছি। বলে, আপনি তো বাদশা, আপনি তো খলিফা, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন, আবার কেন আমার কাছে আসছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, কি হুযায়ফা শোনো, তোমার কাছে যে গোপনে একটা লিস্ট দিয়ে গেছে মুনাফিকের লিস্ট, ওই লিস্টের ভিতর আমার নামটা আছে কিনা দেখো। হযরত হুযায়ফা বলে, ওমর শোনো শোনো, আপনি বাদশা হতে পারেন, আপনি খলিফা হতে পারেন, কিন্তু মুনাফিকের লিস্টের ভিতর কার নাম আছে এটা বলা নিষেধ। ও নেত্রকোনার যুবক, ও আমার বাজানেরা শোনো, একজন খলিফা, একজন বাদশা মুনাফিকের খাতায় নাম আছে কিনা জিজ্ঞাসা করার জন্য গেছে। আমরা হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, কথাবার্তায় গুনাহ, 24 ঘন্টা গুনাহ করি, আমার জবান দিয়া গুনার কথা বের হয়। গুনাহ করতে করতে আমার জবানটা নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে আমার চোখ দুইটা নাপাক করে ফেলছি, গুনাহ করতে করতে আমার হাত দুইটা নাপাক। এরপরে আমাদের মৌতের ভয় নাই, আমাদের কবরে কিন্তু ভয় নাই। আল্লাহর ভয় দিলের ভিতর নাই। যা বান্দার ভিতরে, দিলের ভিতর আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, বেনামাজি নামাজি কাজা করতে পারে না, মহিলারা বেপর্দা চলতে পারে না। আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে আপনাদের গুনার হালতে রাখে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, না রে বাজান। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, হাই 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 হাই, না জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। এই বলিয়া চলে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব বাড়িতে। মনটা বেজার। বাবা সন্তান জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে, কথা বলে না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো কি হয়েছে, কথা বলে না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে, কথা বলেন না কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, শোনো বাজান শোনো, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলে নাই। আমার দিলের ভিতর ভয়, আমার অন্তরের ভিতর ভয়। আল্লাহ যদি আমার নামটা মুনাফিকের খাতায় লিখে দেয় তাহলে আমার তো উপায় নাই, আমার তো উপায় নাই বাজান। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান নামটা বলে নাই। ঘটনাক্রমে হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন গভীর রজনীতে হালকা হালকা বৃষ্টি হয়, একটা রুমাল মুড়ি দিয়া হুযায়ফার বাড়ির সামনে চলে গেলেন। বলেন, হুযায়ফা রে, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা বলা লাগবে না। বলে, তাহলে কেন আসছেন বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, হুযায়ফা, এই মুহূর্তে আমি যদি মারা যাই, আমার জানাজায় আপনি শরীক হবেন নাকি? হযরত হুযায়ফা হযরত ওমরের কপালে চুমু দিয়ে বললেন, খলিফা কি বললেন? এই মুহূর্তে যদি আপনি মারা যান, সবার আগে আপনার জানাজায় আমি উপস্থিত থাকব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এই জন্য ভয় করব কার?
জোরে বলেন না ভয় করব কার? আল্লাহকে ভয় যদি করেন আজকের থেকে ওয়াদা করেন, নিয়ত করেন আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে মহিলাদেরকে মেয়েদেরকে বেপরদা চলাচল করাবো না, আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, আর জীবনে মানুষের নামে শিকায়ত করব না, আর জীবনে আলেমদের নামে বদনাম করব না। এই নিয়ত যদি থাকে, এই ওয়াদা যদি করতে পারো, দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ যারা আমরা ওয়াদা করেছি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ পাক তুমি আমাদের ওয়াদাগুলি ঠিক রাখার তৌফিক দান করো, জোরে কোন আমিন। এই জন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করব, এই জন্য বেশি বেশি দুইটি গুণ অর্জন করব। একটা হলো আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করব। দুইটা হলো ভালো ব্যবহার। মন থাকবে তো ইনশাআল্লাহ। সময় অল্প, আল্লাহ পাক যদি সুযোগ দেয় কখনো কথা বলবো। আমাদের পিছনে বক্তা বসে আছে, বক্তা রেখে ওয়াজ করার মতন এলেম আর এলেম আমল কিচ্ছু নেই আমার। বেয়াদবি মনে করবে, কষ্ট পাইছেন আপনারা? দুইটি কাজ বেশি বেশি করবে। এক নম্বরে কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। যে কোনো সময় যে হালতে মনে মনে চিন্তা করব, দুনিয়ার কেউ দেখে না, আমার রব আমার দিক তাকাইয়া আছে। আর দুইটি কাজ কখনো করব না। এই জবানকে হেফাজত করব, লজ্জাস্থানে হেফাজত করব, পারবো তো ইনশাআল্লাহ। এই জবান দিয়ে মিথ্যা বলবো না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মিথ্যা ছেড়ে দেন, আপনার আমল দেখবেন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। দুইটা খারাপ কাজ আমাদের থেকে হেফাজত করে বলেন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।